শুভ সন্ধ্যা বন্ধুরা। অনেক পরীক্ষার্থী ভাই বোন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তে আমরা কিভাবে নেব সেই ব্যাপারে জিজ্ঞাসা করেছেন গতকাল আমি ইংরেজির সম্পর্কে একটা ভিডিও আপডেট করে দেওয়ার পরে। দেখুন, এটার জন্য আমরা যদি প্রিভিয়াস ইয়ারে তাকাই তাহলে সেখান থেকে কি ধরনের প্রশ্ন এসছে আমরা মোটামুটি দেখতে পারবো শেষ 10 বছরে। যেমন ধরুন, এডুকেশন এবং কালচারাল ডিপার্টমেন্ট থেকে প্রায় 35টা মতো প্রশ্ন এসছে, রিলিজিয়াস রিফর্ম এবং মুভমেন্ট থেকে 21টা মতো প্রশ্ন এসছে, বিভিন্ন ধরনের যে বিদ্রোহ বা রিভোল্ট রয়েছে যার মধ্যে 1857 সালে সিপাহী বিদ্রোহ রয়েছে সেগুলো সব মিলিয়ে প্রায় 50টা মতো প্রশ্ন এসছে, গভর্নর জেনারেল এবং ভাইসরয় থেকে প্রায় 70টা মতো প্রশ্ন এসছে, বিভিন্ন সংগঠন, অ্যাসোসিয়েশন, নিউজ পেপার এবং বুকস এগুলো থেকে প্রায় 140টা মতো প্রশ্ন এসছে। এছাড়াও রয়েছে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, সেখান থেকে প্রায় 120টা মতো প্রশ্ন এসছে। ভারতবর্ষের জাতীয় কংগ্রেস থেকে মোটামুটি 60-65টা প্রশ্ন এসছে। গান্ধী যুগ থেকে প্রায় 50টা প্রশ্ন এসছে। তারপরে সাম্প্রদায়িক রাজনীতি থেকে প্রায় 30টা প্রশ্ন এসছে। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান, এখান থেকে প্রায় 30টা প্রশ্ন এসছে। পাশাপাশি আমরা যদি মিসলেনিয়াস অংশ যেগুলো রয়েছে সেগুলোকে ধরি তাহলে দেখতে পাবো মোটামুটি সেখান থেকে প্রায় 80-90টা প্রশ্ন এসছে। এই হচ্ছে মোটামুটি প্রশ্ন আসার ধরন। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। দেখুন, বিভিন্ন বিদ্রোহ, উপজাতি উত্থান, বিভিন্ন ধরনের যে রিজিওনাল পাওয়ার সেখান থেকে প্রশ্ন আসে। তারপরে সমাজ সংস্কৃতি, জাতীয় আন্দোলন, ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, স্বদেশী আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম এবং সেখানে মহাত্মা গান্ধীর অবদান, মুসলিম রাজনীতি বা কমিউনাল পলিটিক্স যেটা সেটা বলা যেতে পারে, এবং শ্রমিক আন্দোলনের ধারা, স্বাধীনতা সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে ও ভাইসরয়, এই পুরো জায়গাটা রয়েছে। তাহলে এবার আমাদের সব থেকে জোর দিয়ে পড়ে যেতে হবে কোন 5টা জায়গা। আমি বলবো আপনাদের সবচেয়ে জোর দিয়ে পড়ে যেতে হবে হচ্ছে অ্যাসোসিয়েশন, বুকস এবং নিউজ পেপার, এটা খুব বড়। তারপরে বিভিন্ন ধরনের যে রিলিজিয়াস রিফর্ম, কালচারাল ডেভেলপমেন্ট সেটা। 3 নম্বর যেটা হচ্ছে ভারতবর্ষের সমগ্র স্বাধীনতা আন্দোলনের সময়টা শুরু থেকে শেষ অবধি। 4 নম্বর সেটা হচ্ছে ভারতবর্ষের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা। আর 5 নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে গান্ধিয়ানিরা। এই 5টা জায়গা থেকে যদি আপনারা পড়ে যান তাহলে আপনাদের প্রশ্নপত্রের সংখ্যা সবচেয়ে বেশি আসবে। ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সিলেবাসের ক্ষেত্রে লেখা আছে 25 নম্বর, কিন্তু কখনো কখনো আমি দেখেছি এখানকার থেকে প্রশ্ন 35টা পর্যন্ত চলে আসে, অর্থাৎ সব থেকে বেশি প্রশ্ন এটাতে আসে। তাই আপনারা এটাতে এতদিন পর্যন্ত যা স্টাডি মেটেরিয়াল পড়েছেন সেটা তো পড়ে যাবেনই, পাশাপাশি বিগত বছরে যে প্রশ্নগুলো এসছে সেইগুলোও কিন্তু শেষ মুহূর্তে একবার দেখে যাবেন। তাহলে আমার মনে হয় যে এক্ষেত্রে মোটামুটি যদি আমি 25টাও প্রশ্ন ধরি, এখান থেকে আপনাকে চেষ্টা করতে হবে অন্তত 22-23 নম্বর স্কোর করা। তার জন্য যদি মনে করেন আমার কাছ থেকে WBCS এর 48টা মক টেস্ট, মিসলেনিয়াসের 24টা মক টেস্ট, আর্ট কালচারের স্টাডি মেটেরিয়াল, স্ট্র্যাটেজিক ও স্টাডি মেটেরিয়াল নিতে ইমেলের মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকবেন।